नमस्कार बंधुरा स्वस्तिनीर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आशा करछि आपनारा सकलेई सुस्थ आछेन। बराबरेर मतो नतून एकटी रेसिपि निये आमि आबारो आपनादेर माझे हाजिर हयेछि। आज आमि दुर्दान्त स्वादेर बेगुनेर एकटी रेसिपि आपनादेर मध्य शेयार करब। जारा बेगुन खेते एकदमई पछन्द करेन ना तारा এই রেসিপিটি দেখার পর একবার হলেও ইচ্ছে করবে যে এই রেসিপিটি করে খাওয়ার। এই রেসিপিটি বিশেষ করে গরম গরম লুচি পরোটার সঙ্গে খেতে জাস্ট দারুণ লাগে। তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 3টে বেগুন নিয়েছি আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। বেগুন ভাজা যেভাবে আমরা কেটে থাকি সেভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবে না কেটে অন্যভাবেও কাটতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর কেটে রাখা বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই লো টু মিডিয়াম হিটেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আর সমস্ত বেগুন একসাথে ভাজা যাবে না, আমি দুটো ব্যাচ করে বেগুনগুলোকে ভেজে নেব। তো এক ব্যাচ আমি বেগুন দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও আমি উল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো যতক্ষণ ভাজা হতে থাকে এই সময়ের মধ্যে একটি আমি মশলা তৈরি করে নেব। আর এই মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি একটি গোটা টমেটো, আর নিয়েছি কয়েক টুকরো আদা, আর নিয়েছি 1.5 টেবিল চামচ চারমগজ, আর নিয়েছি কাঠবাদাম। তো সমস্ত উপকরণ সামান্য একটু পরিমাণ জল দিয়ে মিহি একটি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিহি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমার বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে করে আমি ভেজে নিলাম। এবারে আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। এই বেগুনগুলো নামানো হয়ে গেলে বাকি বেগুনগুলোকে ঠিক এইভাবে করে ভেজে নামিয়ে ফেলবো। বাকি বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর তেল অ্যাড করছি না, সেই তেলেই দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর তৈরি করা মশলাটি এর মধ্যে দিয়ে দিলাম। একে একে সমস্ত উপকরণ আমি দিতে থাকব। তো মশলাটি দিয়ে দিলাম। মশলাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচেরও কম জিরের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচেরও একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এক দু মিনিট নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে মশলাটাকে আমি নেড়ে নিচ্ছি। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়ে নেই, আর যার জন্য খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব তাড়াতাড়ি আমার কষানো হয়ে যায়। কয়েক মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে আরও কষিয়ে নেব। ক্রমাগত কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে নিলাম। এবারে আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেজে রাখা সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর খুব জোরে নাড়া যাবে না, একটু আস্তে আস্তে নেড়ে নিতে হবে, নইলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে করে আমি 2-3 মিনিট খুব ভালো করে একটু নেড়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালো করে বেগুনের গায়ে লাগতে পারে। তো এইভাবে করে আমি 2-3 মিনিট খুব ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে দেব। আর এই রেসিপিতে খুব বেশি ঝোল ঝোল হয় না, গ্রেভিটা খুব একটা বেশি হয় না। আমি হাফ কাপ গরম জল দিলাম। হাফ কাপ গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই রেসিপিটি গা মাখা অবস্থায় বেশি খেতে ভালো লাগে। তো হাফ কাপ গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে নেওয়ার পর আমি 2-1 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, যাতে খুব ভালো করে ফুটতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 2-1 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম, খুব সুন্দর করে কিন্তু ফুটছে। এবারে আমি ফ্লেমটা অফ করে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। তো আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আপনারা সকলে খুব ভালো থাকবেন।